আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি কোডার নাসের প্রেজেন্টস ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে একটি অসাম টিউটোরিয়াল নিয়ে এসেছি। যারা ওয়েব ডেভেলপার হতে চান, ওয়েব ডিজাইনার হতে চান, অথচ তাদের এখনো বিগিন করা হয় নাই, তাদের জন্য এই টিউটোরিয়ালটি একটি অসাম টিউটোরিয়াল। আমরা ওয়েবসাইটে যে সমস্ত কন্টেন্ট দেখতে পাই সেইগুলোকে বলে ফ্রন্ট এন্ড, এবং ওয়েব ডেভেলপাররা, ওয়েব ডিজাইনাররা টেক্সট এডিটরের মাধ্যমে যে সমস্ত কোডিং করে থাকেন সেই বিষয়গুলোকে বলা হয় ব্যাক এন্ড। ওয়েব ডেভেলপাররা বিভিন্ন ধরনের টেক্সট এডিটর ব্যবহার করে থাকেন। আপনিও যে কোনো টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন। ভিজুয়াল স্টুডিও, সাবলাইম, অ্যাটম, ব্র্যাকেটস, এরকম আরো টেক্সট এডিটর রয়েছে। তবে আমি আজকে দেখাবো কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড টেক্সট এডিটর ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। তারপর দেখাবো কিভাবে আপনি কোডিং শুরু করবেন। তো চলুন বন্ধুরা, আমরা চলে আসি যে কোনো ব্রাউজারের সার্চ অপশনে। এখানে আমরা ভিজুয়াল স্টুডিও টেক্সট এডিটর লিখে সার্চ দিব। সার্চ দিলে আমাদের সামনে সংশ্লিষ্ট ইউআরএলটি অ্যাপিয়ার হবে। আপনারা দেখতে পাচ্ছেন code.visualstudio.com ইউআরএলটি এখানে এসে গিয়েছে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে নেক্সট পেজে নিয়ে আসবে, অর্থাৎ সংশ্লিষ্ট ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসবে। এখান থেকে আমরা উইন্ডোজের জন্য এই অপশনটি সিলেক্ট করব এবং ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারে অলরেডি ভিএস কোড টেক্সট এডিটরটি ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। সফটওয়্যারটি 79.4 মেগাবাইট। তো দেখতে পাচ্ছেন ভিএস কোড টেক্সট এডিটরটি আমাদের কম্পিউটারে অলরেডি ডাউনলোড সুসম্পন্ন হয়ে গিয়েছে। আমরাও এখন ইনস্টল করব। এজন্য আমরা এই অপশনের উপর ক্লিক করব। ক্লিক করলে নেক্সট আমাদের সামনে এই উইন্ডো দৃষ্টিগোচর হবে। এইখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এই বাটনটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। আবার নেক্সট দিব, দেন নেক্সট দিব। এখানে কিছু অপশন আছে। ক্রিয়েট এ ডেস্কটপ আইকন আমরা সিলেক্ট করে দিতে পারি। বাকি অপশনগুলো যদি আপনার প্রয়োজন মনে হয় আপনি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। অতঃপর ইনস্টল এই বাটনে ক্লিক করলে সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। আপনারা দেখছেন সফটওয়্যারটি খুবই দ্রুতভাবে আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে যাচ্ছে। সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে গিয়েছে। এজন্য ফিনিশ এই বাটনটি দেখা যাচ্ছে। আমরা ফিনিশ বাটনের উপর ক্লিক করলে সফটওয়্যারটি ইনস্টল সুসম্পন্ন হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এতক্ষণে দেখলাম কিভাবে ভিএস কোড টেক্সট এডিটর আমাদের কম্পিউটারে ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। ইনস্টল করার পর আপনার কম্পিউটারে এমন একটা আইকন আপনি দেখতে পাবেন। যদি এখানে দেখা যায় তাহলে ভালো, নতুবা আপনি আপনার কম্পিউটারের প্রোগ্রাম অপশনে যে ওহা ওপেন করবেন। আমরা এখন দেখব কিভাবে ভিএস কোড টেক্সট এডিটরের মাধ্যমে কোডিং শুরু করতে হয়। এজন্য আমরা সর্বপ্রথম আমাদের কম্পিউটারের যে কোনো ড্রাইভে যেয়ে একটি ফোল্ডার ক্রিয়েট করব। আপনি আপনার কম্পিউটারের যে কোনো ড্রাইভে যেয়ে ফোল্ডারটি ক্রিয়েট করতে পারেন। তবে আমরা এখন আমাদের কম্পিউটারের এফ ড্রাইভে যেয়ে একটি ফোল্ডার ক্রিয়েট করছি। আপনি এই ফোল্ডারের
যে কোনো নাম দিতে পারেন। তো আমরা এখন মদিনা নাম দিচ্ছি। ভিএস কোড টেক্সট এডিটরের যে ইন্টারফেস ওয়া দেখতে এমনই। এখানে বাঁ পাশে কয়েকটি অপশন রয়েছে: এক্সপ্লোরার, সার্চ, সোর্স কন্ট্রোল, রান অ্যান্ড ডিবাগ, এক্সটেনশন। আমরা বাঁ পাশে এই অপশনগুলো দেখলাম এবং তার একটু উপরেই ডান পাশে ফাইল নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করলে নিচে কিছু অপশন আপনারা দেখতে পাবেন। এখান থেকে ওপেন ফোল্ডার এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ফোল্ডারটি একটু আগে ক্রিয়েট হয়েছে এফ ড্রাইভে, সেই এফ ড্রাইভে আমরা চলে যাব। এফ ড্রাইভে আসার পর আমরা যে ফোল্ডারটি ক্রিয়েট করেছি মদিনা নামে, সেই ফোল্ডারটিকে আমরা এখন এই টেক্সট এডিটরের মাধ্যমে ওপেন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন মদিনা যে ফোল্ডারটি আমরা ক্রিয়েট করেছি উহা ভিএস টেক্সট এডিটরের মাধ্যমে আমরা ওপেন করলাম। ওপেন করার পর সংশ্লিষ্ট নামটি এখানে দেখা যাবে। তো এখন আমরা মিনিমাম দুটো ফাইল ক্রিয়েট করব। তো ডান পাশে নিউ ফাইল নামে একটি অপশন আছে, তার পাশে একটি অপশন আছে নিউ ফোল্ডার। তো আমরা নিউ ফাইল এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যে বক্স দৃষ্টিগোচর হবে সেখানে আমরা index.html নামে একটি ফাইল ক্রিয়েট করলাম। index.html আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে এই ফোল্ডারের মধ্যে মিনিমাম দুটো ফাইল ক্রিয়েট করতে হবে। একটা HTML ফাইল, অপরটি CSS ফাইল। HTML ফাইলের মাধ্যমে আপনি একটি ওয়েবসাইটের স্ট্রাকচার গঠন করতে পারবেন এবং CSS ফাইলের মাধ্যমে আপনি সংশ্লিষ্ট ওয়েবসাইটের ডিজাইন করতে পারবেন। অতএব মিনিমাম দুটো ফাইল আমাদের এখন ক্রিয়েট করতে হবে। এবং এখানে যে এক্সটেনশন আপনারা দেখতে পাচ্ছেন HTML, এটা একটা এক্সটেনশন। আমরা এখন আরেকটি ফাইল ক্রিয়েট করব। style.css নামে একটি ফাইল আমরা ক্রিয়েট করলাম। এই ফাইলের এক্সটেনশনে CSS দিতে হবে। এখন আমরা এই style.css ফাইলটিকে HTML ফাইলের সাথে একটি লিঙ্ক করাবো। এজন্য আমরা index.html এই ফাইলে আমরা আসব এবং এখানে HTML এর যে একটি স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটি আমাদেরকে আনতে হবে। ভিএস কোড টেক্সট এডিটরের মাধ্যমে আমরা HTML এর যে স্ট্রাকচার ওয়া সহজেই আনতে পারি। এজন্য আমরা বিস্ময়বোধক চিহ্নটি এখানে লিখব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের index.html এ বিস্ময়বোধক চিহ্নটি আমরা টাইপ করেছি। টাইপ করার পর আমরা এন্টারে চাপ দেব। এন্টারে চাপ দিলেই আমাদের যে HTML স্ট্রাকচার উহা অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। এখানে বডির মধ্যে আমরা এখন কোডিং করব। উহাই আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে দৃষ্টিগোচর হবে। এজন্য আমরা বডির মধ্যে কিছু কোডিং করব। h1 নামে একটি ট্যাগ নিলাম। h1 ট্যাগের মধ্যে আমরা লিখলাম মাই ফার্স্ট সাইট এবং তার নিচে আরেকটি ট্যাগ নিচ্ছি p ট্যাগ নামে। তো এই দুটো ট্যাগের মধ্যে আমরা কিছু টেক্সট লিখলাম এবং টাইটেলের মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় টাইটেল
টাইপ করতে পারি। যে সমস্ত চেঞ্জ আমরা এখানে করব তারপর অবশ্যই আপনাকে Ctrl+S দিয়ে ওয়া সেভ করতে হবে। এখন আমরা HTML এর ফাইলে যে সমস্ত কোডিং করলাম উহা কিভাবে একটু ওয়েবসাইটে রিফ্লেক্ট হয় উহা আমরা দেখব। এজন্য আমরা আমাদের সংশ্লিষ্ট ফোল্ডারে চলে যাব। আমরা F ড্রাইভে এসে যে মদিনা একটি ফোল্ডার ক্রিয়েট করেছিলাম সেখানে আমরা আসলাম। সেই মদিনা ফোল্ডারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো ফাইল। যে ফাইল দুটো আমরা একটু আগে ক্রিয়েট করেছি index.html, style.css। আমরা index.html এই পেজটিকে আমরা গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে ওপেন করব। তো আপনি এখন দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে লেখা দেখা যাচ্ছে মাই ফার্স্ট সাইট। একটি জিনিস আমি আপনাদেরকে বোঝাতে চাই, তা হচ্ছে যে আপনারা ভিজুয়াল স্টুডিও টেক্সট এডিটরের উপর যে সমস্ত কোডিং করবেন উহার একটা ফিডব্যাক আপনারা ওয়েবসাইটে দেখতে পাবেন। তো আমরা আমাদের টিউটোরিয়ালের প্রথমেই জেনেছি ওয়েবসাইটে যে সমস্ত কন্টেন্ট দৃষ্টিগোচর হয় উহা ফ্রন্ট এন্ড, এবং ডেভেলপাররা যে সমস্ত কোডিং টেক্সট এডিটরের উপর করে থাকেন এই সমস্ত কাজগুলোকে বলা হয় ব্যাক এন্ড। তো আমরা ব্যাক এন্ডে বডির মধ্যে দুটো ট্যাগ নিয়েছি, h1 ট্যাগ এবং p ট্যাগ। এই p ট্যাগের মধ্যে এবং h1 ট্যাগের মধ্যে আমরা কিছু টেক্সট টাইপ করেছি, ওহাই এখানে দৃষ্টিগোচর হচ্ছে। তো অন্য যেসব কোড আমরা এখানে লিখেছি, ট্যাগ লিখেছি, উহা কিন্তু ওয়েবসাইটে রিফ্লেক্ট করছে না। তো এখন আমরা CSS এর মাধ্যমে কিভাবে এই সমস্ত HTML স্ট্রাকচারকে ডিজাইন করতে হয় ওয়া দেখব। এজন্য আমাদেরকে index.html এই পেজের টাইটেলের নিচে CSS যে ফাইলটি উহার একটি লিঙ্কড করাতে হবে। তো আমরা link:CSS এই অপশনটি চুজ করলে সহজেই আমাদের HTML পেজে লাইনটি চলে আসবে। এখানে href এর মধ্যে style.css এই কথা অটো চলে এসেছে। আমরা এখন Ctrl+S দিয়ে সেভ করে নিলাম। তো একটি জিনিস মনে রাখবেন, আপনি style.css যে ফাইলটি নিয়েছেন ও আমরা index.html এর সাথে লিঙ্কড করালাম। লিঙ্ক কিভাবে করতে হয়? HTML এর যে টাইটেল আছে উহার নিচে হেড ট্যাগের মধ্যে লিঙ্ক করিয়ে নিতে হয়। তো এখন আমাদের HTML পেজের সাথে style.css পেজের একটি লিঙ্কড হয়ে গেল। এখন আমরা দেখব style.css এ কোডিং করার মাধ্যমে কিভাবে ডিজাইন করতে হয়। এজন্য আমরা style.css পেজে চলে আসব। এখানে সর্বপ্রথম আমরা h1 ট্যাগকে ধরব, অতঃপর সেকেন্ড ব্র্যাকেট দিব। দেবার পর আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দেব। টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। p ট্যাগটাকেও ধরলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবং সেকেন্ড ব্র্যাকেট দেবার পর টেক্সট অ্যালাইন আমরা সেন্টার করে দিলাম। এখন আমরা Ctrl+S দিয়ে সেভ করলাম। এখন আমাদের ওয়েবসাইটে চলে এসেছি। ওয়েবসাইটের পেজে আপনি রিফ্রেশ করুন। রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছেন h1 এবং p ট্যাগের মধ্যে যে সমস্ত টেক্সট ছিল উহা
সেন্টারে চলে এসেছে। কেন সেন্টারে এসেছে? আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করেছি। আমরা যদি টেক্সট অ্যালাইন রাইট করতাম তাহলে রাইটে চলে আসতো। এখন আমরা দেখব কিভাবে উহার কালার পরিবর্তন করতে হয়। তো সর্বপ্রথম আমরা h1 যে ট্যাগ, উহার নিচে কালার নামে একটি প্রপার্টি নিচ্ছি। তো কালার ধরুন আপনি আপাতত ব্রাউন দিলেন। ব্রাউন দেবার পর আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করুন এবং আমাদের ব্রাউজারে এসে রিফ্রেশ দিন। রিফ্রেশ দেবার পর দেখতে পাচ্ছেন আমাদের h1 ট্যাগের যে কন্টেন্ট ছিল, টেক্সট ছিল, উহার কালার পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমরা h1 ট্যাগের মধ্যে যে কালার আছে, এই কালারটা আমরা আরো একটু চেঞ্জ করে নেই। আমরা আর একটু চেঞ্জ করলাম এবং পি যে ট্যাগ, উহাতে আমরা আরেকটি কালার সেট করি। আমরা কোরাল কালার সেট করলাম, অতঃপর কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমাদের ব্রাউজারে এসে রিফ্রেশ দেই। রিফ্রেশ দেবার পর দেখতে পাচ্ছেন আমাদের h1 ট্যাগের যে কালার ছিল এবং পি ট্যাগের যে কালার ছিল উহা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা h1 এবং পি ট্যাগের ফন্ট সাইজ চেঞ্জ করব। এজন্য আমরা ফন্ট সাইজ নামে একটি প্রপার্টি নিব। তো ফন্ট সাইজ মনে করুন আপনি 30 পিক্সেল নিলেন। 30 পিক্সেল নিলেন এবং এখন আমরা পি ট্যাগের মধ্যে এসে ফন্ট সাইজ চেঞ্জ করে দিব। আমরা এখানে ফন্ট সাইজ দিচ্ছি 18 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমাদের ব্রাউজারে এসে রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দেবার পর দেখতে পাচ্ছেন আমাদের যে h1 এবং পি ট্যাগের সাইজ ছিল উহা চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা পি ট্যাগের সাইজ 18 ছিল, আমরা আরো চেঞ্জ করে দেখতে পারি। 18 না দিয়ে আমরা 40 পিক্সেল দিয়ে দিলাম। এখন আমাদের ব্রাউজারে এসে রিফ্রেশ করলে দেখতে পাচ্ছেন পি ট্যাগের যে ফন্ট সাইজ ছিল উহা অনেক বিগ হয়ে গিয়েছে। তো আজকে আমরা জাস্ট কিভাবে কোডিং করতে হয় তার একটা প্রাথমিক ধারণা নিলাম। তো আমি কিছু জিনিস বিগিনার্সদের জন্য আবার রিপিট করছি। আপনারা যে কোনো ড্রাইভে এসে একটি ফোল্ডার নেবেন। ফোল্ডারের নাম আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। অতঃপর ফোল্ডারটি আমরা ভিএস কোড টেক্সট এডিটরের মধ্যে ওপেন করলাম। ওপেন করার পর আমরা দুটো নতুন ফাইল ক্রিয়েট করেছি, index.html, style.css। এর এক্সটেনশনগুলো অবশ্যই যথাক্রমে HTML এবং CSS নিতে হবে। অতঃপর index.html যে পেজটি, ওই পেজের হেডের মধ্যে টাইটেলের নিচে CSS ফাইলটিকে লিংক করে নিতে হবে। তাহলেই style.css এ যে সমস্ত ডিজাইন আপনি করবেন উহা HTML এ রিফ্লেক্ট হবে। আজকে পর্যন্তই। আমরা নেক্সট টিউটোরিয়ালে আরো অনেক সুন্দর সুন্দর কোডিং করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।